اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم দেখেন ওয়াকান্না ওয়াহিয়া লিতাশবিহি নাহবু কান্না জাইদান আসাদুন হুরুফে মুশাব্বাহ বিল ফেলে তৃতীয় নম্বরটা হচ্ছে কান্না। তো কান্না কি জন্য আসবে? ওয়াকান্না এবং কান্না ওয়াহিয়া লিতাশবিহি, কান্নাটা কিসের জন্য? সাদৃশ্য দেওয়ার জন্য। কান্না আসবে যে তাসবিহের জন্য, সাদৃশ্য দেওয়ার জন্য। কান্না কি জন্য আসবে? সাদৃশ্য দেওয়ার জন্য আসবে। কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর সাথে সাদৃশ্য দেবে, কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর সাথে কোন একটা ওয়াসফের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে সাদৃশ্য দেবে। যে কিসের ক্ষেত্রে? যেমন যেমন কান্না সাদৃশ্যের জন্য, যেমন কান্না জাইদান আসাদুন, কান্না জাইদান, জায়েদ যেন সিংহ। জায়েদ কে কার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে? কোন ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। গুণটা কি? সাহস, সাহসের ক্ষেত্রে সাদৃশ্য দেওয়া হয়েছে। তাহলে কোন বস্তুকে কোন বস্তুর সাথে সাদৃশ্য দেওয়া কোন একটি গুণের ক্ষেত্রে, কোন একটি, এটা হচ্ছে তাসবিহ। কান্না ওয়াহিয়া, কান্নাটা হচ্ছে লিতাশবিহি, তাসবির জন্য। নাহাবু যেমন কান্না জাইদান আসাদুন, জায়েদ যেন সিংহ। তাহলে জায়েদকে সিংহের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে কোন গুণের দিক দিয়ে? সাহসের গুণের দিক দিয়ে। ঠিক আছে, মানে জায়েদ সাহসী যে, সে কারণে যেন সিংহের মতো। তো জায়েদকে সাদৃশ্য দেওয়া হয়েছে। জায়েদ হলো মুসাব্বাহ আর আসাদ হলো মুসাব্বা বিহি। আসাদ কে? মুসাব্বা বিহি। আচ্ছা, এখন দেখেন কান্না তাসবির জন্য আসবে, শুধু এটুকু এখানে আবার বলা হয়েছে। এখানে আর কি বলে দেখেন, কান্না এটার আসল নিয়ে ইখতিলাফ আছে। কান্নাটা মূলত কি ছিল? এটার আসল নিয়ে কি আছে? জমহুরের মতে, ইমাম সিবওয়াই এবং জমহুর নাহবিদের মতে কান্নাটা হলো ওয়াহিয়া হারফুম বিরাসিহা, এটা স্বয়ংসম্পূর্ণ একটা হরফ, কোনো পরিবর্তন হয়ে আসে নাই, কোনো পরিবর্তন হয়ে আসে নাই। এটাকে স্বয়ংসম্পূর্ণ একটা হরফ কেন বলেছে? এগুলো এটার কতগুলো আখওয়াত নাই? কানার আগে কি আছে? ইন্না আন্না আখওয়াত আছে কি নাই? ওর আখওয়াত গুলো ইন্না আন্না যেমনি ভাবে স্বয়ংসম্পূর্ণ, ইন্না আন্না তো দুইটা মিলে হয়নি। এটা মূলত এরকম ছিল যে ইন্না আন্না, ইন্না আন্নার উপর হামল করে এটাও কিরকম ছিল? কান্না ছিল, কারো থেকে পরিবর্তন হয়ে আসে নাই, ইমাম সিবওয়াই এবং জমহুর নাহাবিদের মতে। ঠিক আছে, আচ্ছা, এক কারণ। তো এগুলার কিসের উপর হামল করে? আখওয়াতের উপর হামল করে। আরেকটা হচ্ছে যে হরফের মধ্যে আসল হলো যে আদামুত তারকিব, মানে এটা নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ থাকা, আরেকটা থেকে পরিবর্তন হয়ে না আসা, এটা হলো যে হরফের মধ্যে আসল। তাহলে এটাকে আসলের উপর নিয়ে যাবেন নাকি যেটা আসল নয়, খিলাফুল আসল, সেদিকে নিয়ে যাবেন? আসলের দিকে নিয়ে যেতে হবে না? তাহলে হরফের মধ্যে আসল যেহেতু পরিবর্তন হয়ে না আসা, সুতরাং কান্নাটা কান্নাই ছিল, কারো থেকে মুরাক্কাব হয়নি। কি হয়ে আসে নাই? মুরাক্কাব। আবার যারা মুরাক্কাব বলেছে, মুরাক্কাব হয়ে আসার প্রতিও কি নাই? কোনো দলিল নাই। সুতরাং কান্নাটা কান্নাই ছিল, কারো থেকে আসে নাই। জমহুরের মতে কান্নাটা কান্নাই ছিল, কারো থেকে আসে নাই। ইমাম খলিল নাহাবিদের মতে কান্নাটা কাফ হরফে জর তাসবির জন্য, যেটা আসে কাফ হরফে জর, জাইদুন কাল আসাদি, কাফ এবং ইন্নায়ে মকসুরা এর মাধ্যমে মুরাক্কাব হয়েছে। কিসের মাধ্যমে মুরাক্কাব হয়েছে? ইন্নায়ে মকসুরা আর কাফ। ইন্নায়ে মকসুরা কাফ। ইন্নায়ে মূলত ছিল কান্না জাইদান আসাদুন, এটা মূলত ছিল যে ইন্না জাইদান কাল আসাদি, ইন্না জাইদান, ইন্না জাইদান নিশ্চয় জায়েদ কাল আসাদি, সিংহের মতো, এরকম ছিল। এবং কাল আসাদি কাফ যেটা আছে, কাফটাকে ইন্না লাগানো হয়েছে। এখন কি হয়েছে? কাইন্না। কি হয়েছে? কি হয়েছে? এখন কাফেটা হরফে জর না? হরফে জরের পরে যেটা মজরুর, মজরুর এটা কি মুফরাদের জায়গা না জুমলার জায়গা? মুফরাদের জায়গায় ইন্না হয় না আন্না হয়? সে কারণে ইন্নাটা কান্না করে ফেলা হয়েছে। এখন কি হয়েছে? কান্না। যদিও বা এখন কাফ হরফে জরের অর্থ এখন বহাল নেই। এমনি হরফে জর, কান্নার মধ্যে কি কাফ হরফে জর? এমনি কাফ হরফে জর দিয়ে মুরাক্কাব হওয়ার আগে আলাদাভাবে হরফে জর ছিল যে, এখন কান্নার মধ্যে কাফেরও অর্থ হবে না, ইন্নারও অর্থ হবে না, নতুন একটা আলাদা অর্থ হবে। যে যদিও বা কাফটা এখানে কি নয়? হরফে জর নয়, কিন্তু মূলত হরফে জর ছিল কিনা? ইন্না জাইদান কাল আসাদি, এখানে হরফে জর ছিল কিনা? মূল যেহেতু হরফে জর, হরফে জরের পরে ইন্না হয় না আন্না হয়, মূলের দিকে রিয়ায়ত করে আন্না করা হয়েছে। কোন দিকে রিয়ায়ত করে? যদিও বা এখন অর্থ হচ্ছে ইন্নার, অর্থ কোনো কিসের নেই, আন্নার না, এরপরে যে আন্না করে ফেলছি ওই কাফ হরফে জর, কাফ হরফে জর এটা মূলত হরফে জর, এখানে যদিও বা এখন হরফে জর নয়, মূলের দিকে রিয়ায়ত করে আন্না করে দেওয়া হয়েছে, কান্না হয়েছে। এই মত কাদের? ইমাম খলিল নাহাবিদ এবং তার অনুসারী যারা আছে তাদের মত। তাহলে কান্না নিয়ে দুইটা ইখতিলাফ হয়েছে, কান্নার আসল নিয়ে। কান্না এটা যেরকম আছে এরকম ছিল জমহুর এবং ইমাম সিওয়াইয়ের মতে। কান্নাটা কাফ এবং ইন্নার মাধ্যমে যৌগিক হয়েছে,
এটা কার মতে? ইমাম খলিল নাহাবিদের মতে। কার নাহাবিদের মতে? আচ্ছা, এখানে কান্নার একটা উদাহরণ দেওয়া আছে না? কান্নার উদাহরণ এখানে কিতাবের মধ্যে দেওয়া আছে। বা কান্না ওয়াহিয়া লিত তাসবিহি, কান্না হলো তাসবির জন্য। নাহাবু কান্না জাইদান আসাদান, জায়েদ যেন সিংহ, যেমন জায়েদ যেন সিংহ। এবং কান্না এখানে নুনটা কি মুসাদ্দদ নাকি মুখাফফাফ? মুসাদ্দদ, তাসদিদ ওয়ালা। এটা কোনো কাল আসবে না, এখানে জুমলা ইসমিয়া, কাল বুঝাবে না। করিনার মাধ্যমে সিংহের মতো হয়েছে এটা বোঝাচ্ছে না। জায়েদের সাহসের কারণে জায়েদকে সিংহের সাথে তুলনা দেওয়া হচ্ছে যে, ঠিক আছে, এখানে কাল উদ্দেশ্য না তো। আচ্ছা, এখন দেখেন দাওয়ামের উপর বোঝাবে করিনার মাধ্যমে মাজি হাল মুস্তাকবেল যে কোনো একটা করিনার মাধ্যমে নির্ধারিত হবে। যে এমনি আম ভাবে জুমলা ইসমিয়ার মধ্যে কোনো কাল নাই। আচ্ছা, এখন দেখেন ইন্নাকে যেমনি ভাবে ইন করা হয়, আমরা এর আগে ক্লাসে পড়েছি, ইন্নাকে ইন করা হয়, আন্নাকে আন করা হয়। সেটাকে ইন্নাকে ইন করা হলে ইনে মুখাফফাফা মিনাল মুযাক্কালা, আন্নাকে আন করা হলে আনে মুখাফফাফা মিনাল মুযাক্কালা যে করা হয়। কান্নাকেও মুখাফফাফ করা হয়, কান্না থেকে কান, কান্না থেকে। এবং কান্না থেকে যখন কান হবে তখন আমল করবে কিনা? ইন্না আন্নার ব্যাপারে পড়েছি, আমল করবে কিনা? ইন্নাকে আমল দেওয়াও জায়েজ, না দেওয়াও জায়েজ। আন্নাকে জমিরে শানের মধ্যে আমল দেওয়া ওয়াজিব। জমিরে শান মানে এটা মুকাদ্দার থাকবে, জমিরে শানে মুকাদ্দারের মধ্যে। এখন দেখেন যেটা কান্না থেকে কান করা হলে আমল করবে কিনা? কান্না থেকে তাখফিফ করা হলে তখন আমল করবে কিনা? হচ্ছে আমল বাতিল হয়ে যাবে, এটাই হলো জমহুরের মত। অধিক ইস্তেমাল, অধিক আফসহ মত হলো যে কি, মানে অথবা জমহুরের বেশিরভাগের মত না বলেন, ইস্তেমালের মধ্যে বেশি হলো আমল না করাটা। ঠিক আছে, তাহলে আলাল ইস্তেমালিল আফসাহি, তাহলে ওই অধিক ইস্তেমাল মোতাবেক আমল না করাটা বেশি। ইস্তেমালের মধ্যে কান না থেকে কান করলে আমল করাটা বেশি না করাটা বেশি? আমল করে না এটা বেশি। তা আমল না করলে একরকম রূপ হবে, আমল করলে একরকম রূপ না। আমল করলে তো নসব হয়ে যাবে ইসিম, এটা আমল না করলে তো নসব না, রফা মুক্তদা হবে হিসেবে। ঠিক আছে, তাহলে আমল না করাটা বেশি ইস্তেমাল। যেমন নাকি কান নাকে কান করে বলা আছে কবিতার মধ্যে, ওয়ানাহারি মাশরিকিল লাউনি কাআন সাদিয়াহু হুক্কানি, কাআন সাদিয়াহু ওয়াবামানা রুব্বা, ওয়ানাহারি মাশরিকিল লাউনি কাআন সাদিয়াহু হুক্কানি। এখানে একটু খেয়াল করেন, কান না থেকে কান করা হয়েছে, আমল করেছে কিনা? আমল করে নাই। আমল যদি করতো সাদিয়াহু হতো না, সাদিয়াইহি হতো। কি হতো? হালাতুন নসবে তাসনিয়ার মধ্যে ইয়া মাকাবুল মফতু হয়ে যেত না। এখন তো আলিফ আছে, তার মানে হালাতুর রফায় আছে। যে হালাতুর রফায় না তাসনিয়া আলিফ, নসব হলো তা ইয়া মাকাবুল মফতু। এখানে যেটা সাদিয়াইহি হয়নি, সাদিয়াহু হয়েছে, প্রমাণ হলো কানে আমল করে নাই। তো এখানে সাদিয়াইহি পড়াটা কলিল, এটা কম। বেশি হলো যে সাদিয়াহু পড়াটা। ঠিক আছে, তাহলে এটা ফসি মদ মোতাবেক, আফসাহ মদ মোতাবেক বেশিরভাগ ব্যবহার হচ্ছে যে কান না থেকে কান করলে আমল করবে না, মুলগা হয়ে যাবে। এই ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম। ঠিক আছে, আর যদি আমল যদি না করে, আচ্ছা আমল তো মুলগা হয়ে যাবে না, তবে ইবনে মালিকের মতে আমল যখন করবে না, কান যখন পরবর্তী ইসমে জওয়াহিরের উপর আমল করবে না। ইবনে মালিকের মতে কান যখন পরবর্তী ইসমে জওয়াহিরের উপর আমল করবে না, তখন কানকে আনের মতো জমিরে শানে মুকাদ্দারের মধ্যে আমল দেওয়া ওয়াজিব। মানে কান এটা ইসিম আছে, ইসমে জওয়াহিরের উপর করে নাই যে আমল, ইসিমটা কোথায়? জমিরে শান, এটা মুকাদ্দর। আনের পরে যেমন জমিরে শানে মুকাদ্দর, এটার মধ্যে জমিরে শানে মুকাদ্দারের উপর আমল দেওয়া। কানকে যখন লফজান আমল দেবেন না, লফজান আমল না দেওয়াটা আফসহ না? লফজান আমল না দেওয়াটা আফসহ। তো আমল দিতে পারবেন, দেওয়াটা তো কলিল, এটা গাইরে ফসি। ফসি হলো দেখি আমল না দেওয়া। তো আমল যখন দেবেন না, ইবনে মালিক বলতেছে আমল তো ইসমে জওহারের উপর করে নাই, আমল করেছে আনের মতো জমিরে শানে মুকাদ্দরের উপর। আমিরে শাহ আনের মতো জমিরে শানে, তবে পার্থক্য কি? আনের মধ্যে জমিরে শানে মুকাদ্দর, এখানে জমিরে শানে মুকাদ্দরের মধ্যে আমল করবে। অর্থাৎ আনের মধ্যে জমিরে শানে মুকাদ্দরের উপর আমল দেওয়া ওয়াজিব। আনেতে জমিরে আনের ইসিম জমিরে শানে মুকাদ্দর হওয়াটা কি? আন্না থেকে আন হলে তাকে জমিরে শানে মুকাদ্দরের উপর আমল দেওয়া কেন? আমল যদি না দিই আনকে, আন্না থেকে আন করার পর আমল না দিলে কি হবে? ইস্তিলজামু তারজিহিল আদআফ আলাল আকওয়াল আদম আসবে। কিরকম? মানে ইন্না থেকে ইন করলে আমল দেবেন, আন্না থেকে আন করলে আমল দেবেন না। তো আন্না থেকে আন যেটা আন্না, এটা না ফেলের সাথে বেশি সাদৃশ্য রাখে। ইন্না আন্না আমল করে যে ফেলের সাথে সাদৃশ্য রাখার কারণে হরফ মুশাব্বাহ বিল ফেল গুলো। তো ইন্না থেকেও সাদৃশ্য বেশি কার? আন্নার। এখন ইন্নাকে যদি ইন করার পরে আমল দেন, আন্নাকে আন করার পরে আমল না দিলে, তাহলে যেটা দয়ীফ এটাকে যেটা দয়ীফ সেটাকে আকুয়ার উপর, কবির উপর, শক্তিশালীর উপর প্রাধান্য দেওয়াটা লাজম আসবে না? লাজম আসবে। ইনকামল দেবেন, আনকামল দেবেন না, এই কারণে আনকামল দেওয়া ওয়াজিব। কিন্তু
কান্নার মধ্যে তো এটা আসবে না, ইস্তিলজামু তারজিহিল আদআফ আলাল আকওয়া, এটা তো এখানে আসবে না। সে কারণে এটাকে আমল দেওয়া ওয়াজিব নয় ইবনে মালিকের মতে। বলে যে ইসমে জাহিরের উপর আমল না দেন, না দেওয়াটা আফসহ। যদি না দেন তখন জমিরে শানে মুকাদ্দারের উপর আমল করবে ইবনে মালিকের মতে, আনের মতো। তবে আনের মধ্যে ওয়াজিব, এখানে ওয়াজিব না। শুধু এটুকু পার্থক্য বুঝছেন এখন? আচ্ছা, কান্নার অর্থ এখানে একটা বলছে তাসবিহ যাওয়ার জন্য। কান্না, এটা একটা উদাহরণ দিছে না, কান্না জায়দান আসাদুন, জায়েদ যেন সিংহ। তো এটা হলো কান্নার অর্থ তাসবিহ। জায়েদকে সিংহের সাথে কি দেওয়া হয়েছে? তুলনা, সাদৃশ্য দেওয়া হয়েছে। মানে কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর সাথে, কোন একটা শাইকে কোন একটা শাইয়ের সাথে সাদৃশ্য দেওয়া হবে। কোন একটা শাইকে, তবে সাদৃশ্যটা হবে যে কোন একটা ওয়াসফের মধ্যে। হুবহু জায়েদ সিংহের সাথে সাদৃশ্য দেয় না, সিংহ এবং জায়েদের মধ্যে একটা ওয়াসফের মধ্যে সাদৃশ্য দেয়। এটা কি সাহসিকতা? জায়েদ সিংহের মতো মানে সাহসের ক্ষেত্রে জায়েদকে সিংহের মধ্যে সাদৃশ্য দিলাম, এরকম। তাহলে এটা হলো সাদৃশ্যের জন্য আসবে। তবে সাদৃশ্য দেওয়ার জন্য আসবে যে কখন? খবর যদি ইসমে জামেদ হয় তখন। ওখানে থেকে ইসমে জামেদ, কান্না জায়দান আসাদুন ইসমে জামেদ না, আসাদুন খবর ইসমে জামেদ না। খবর ইসমে জামেদ হলে কিসের অর্থ? তাসবিহের অর্থ সাদৃশ্য দেওয়ার অর্থ। খবর ইসমে জামেদ হলে সাদৃশ্য দেওয়ার অর্থ। আরো অনেক অর্থের জন্য ব্যবহার হয়। এগুলো থেকে একটা হলো তাহাকিকের জন্য ব্যবহার হবে। কি জন্য ব্যবহার হবে? যে তাহাকিকের জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য কি ব্যবহার হবে? কান্না ব্যবহার হবে তাকিদ দেওয়ার জন্য। যেমন সর জাইদুন গনিজান, সর জাইদুন গনিজান, জায়েদ ধনী হয়ে গেল, মানে আগে গরিব ছিল। সর ইন্তিকালের জন্য না, এক হাকিকত থেকে আরেক হাকিকতে, অথবা এক সিফত থেকে আরেক সিফত, এখানে বলবে তো, এখানে সিফত থেকে সিফত পরিবর্তন হয়েছে। ঠিক আছে? তো সর, সর জাইদুন, জায়েদ হয়ে গেল গনিজান, তো এটা সর ইন্তিকালের জন্য, তার মানে জায়েদ আগে গরিব ছিল। আগে যদি ধনী থাকে, এখানে তখন কানা ব্যবহার করতে হতো, যে কানা জাইদুন গনিজান মানে জায়েদ ধনী ছিল। আর সরা জাইদুন গনিয়ান মানে জায়েদ ধনী হয়ে গেল, আগে ধনী ছিল না। ঠিক আছে? তো জায়েদ ধনী হয়ে গেল। কান্না জাইদান লাইসা বিহি ফাকরুন, ধনী এটা এভাবে হয়েছে যে কেউ একজন গরিব থেকে ধনী হলে ওই দরিদ্রতার প্রভাব তার মধ্যে থাকে, একটু একটু বোঝা যায়। মানে ওই যে আগে গরিব ছিল, এটা একজন জন্ম থেকে ধনী, ওর মধ্যে গরিবের কোনো কি দেখা যায় না, আলামত দেখা। একজন ব্যক্তি গরিব ছিল, অনেকদিন গরিব ছিল, হঠাৎ করে পয়সাওয়ালা হয়েছে, তার মধ্যে গরিবের কি দেখা যায়? প্রভাব দেখা যায়। জায়েদ ধনী হয়ে গেল, আগে গরিব ছিল। তবে কান্না জাইদান লাইসা বিহি ফাকরুন, তার কাছে দরিদ্রতার কোনো প্রভাবও নেই, সে যেন গরিব ছিলও না, সে যেন গরিব। কান্না জাইদান লাইসা বিহি ফাকরুন, এমন ধনী হয়েছে তার তার সাথে যেন দরিদ্রতা, ফকর যেন ছিলই না। তাহলে এটা হচ্ছে তাকিদ দেওয়ার জন্য। এমন ধনী হয়ে, ধনী হওয়াকে তাকিদ দিচ্ছে যে ও যে ধনী হলো যেটা এমন ধনী হলো তার সাথে যেন দরিদ্রতা ছিলই না। আচ্ছা, তাহলে এখানে কান্না কি জন্য ব্যবহার হয়েছে? তাহাকিকের জন্য ব্যবহার হয়েছে। অথবা কান্না ব্যবহার হবে শখের জন্য, সন্দেহ বোঝানোর জন্য। কখন? খবর যদি ইসমে মুশতাক হয়। খবর যদি ইসমে ফাইল, ইসমে মফুল, এরকম ইসমে মুশতাক গুলো হয়, তাহলে কান্না আসবে যে কি জন্য? শখ। যেমন কান্না জায়দান কয়মুন, জায়েদ যেন দণ্ডীয়মান, জায়েদ যেন, এটা সন্দেহ, মানে জায়েদ কি দাঁড়িয়েছে নাকি বসে আছে নাকি রুকুর মধ্যে আছে, ও যেন দণ্ডীয়মানের মতো লাগতেছে ওকে, তাহলে সন্দেহ। এতে কিসের জন্য আসছে? যে এখানে দণ্ডীয়মানের সাথে সাদৃশ্য দেওয়ার জন্য না, এটা সন্দেহ বোঝানোর জন্য, সম্ভবত দণ্ডীয়মান, দেখা যাচ্ছে দণ্ডীয়মান, দূর থেকে দণ্ডীয়মানের মতো লাগতেছে, এই জন্য কান্না জাইদান কয়মুন। এটা কি জন্য ব্যবহার হয়েছে? শখের জন্য। কখন হবে? যে যদি ইসমে মুশতাক হয় খবরটা। অথবা কান্নাটা আসবে যে তাকরিবের জন্য, তাকরিব, কিসের জন্য? তাকরিবের জন্য, নিকটবর্তী করার জন্য আসবে। যেমন কান্নাকা বিদ্দুনিয়া লাম তাকুন, কান্নাকা বিদ্দুনিয়া, কান্নাকা যেন তুমি, বিদ্দুনিয়া দুনিয়ার সাথে, লাম তাকুন ছিলে না, ওয়াবিল আখিরাতি লাম তাজাল সর্বদা যেন আখিরাতের সাথে ছিলে। তুমি যেন দুনিয়ার সাথে ছিলেই না, সর্বদা আখিরাতের সাথেই ছিলে। এখানে তাকরিব বোঝাচ্ছে, তাকরিব মানে দুনিয়াটা আখিরাতের এত নিকটবর্তী যে আখিরাতের ধ্যানে এরকম মগ্ন হয়ে গেছে যে যেন দুনিয়াতে ছিলেই না। এটা কি জন্য হচ্ছে? তাকরিব, তাকরিবের জন্য। মানে তাকরিব মানে এখানে কি বলা হচ্ছে? কান্নাকা বিদ্দুনিয়া লাম তাকুন, তুমি যেন দুনিয়ার মধ্যেই নাই, তুমি যেন, এখন তো আমরা দুনিয়ার মধ্যে বলা হচ্ছে না, তুমি যেন দুনিয়ার মধ্যেই নেই, যেন আখেরাতে। তো দুনিয়ার মধ্যে নাই বলছে যে দুনিয়াটা আখেরাতের নিকটবর্তী, তো এটাকে নিকটবর্তী বোঝাচ্ছে কান্নাটা, মানে দুনিয়াটা আখেরাতের এত নিকটবর্তী যে যেন তুমি আখেরাতে, দুনিয়াটা আখেরাতের এত নিকটবর্তী যে যেন তুমি কোথায়? আখেরাতে। তাহলে কান্না কি জন্য হয়েছে? তাকরিব, করিব বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে দেখেন, এটা হলো কান্নার আলোচনা, কয়েকটি অর্থ এখানে সামান্য একটু দেওয়া হয়েছে। এরপর আমরা লাকিন্নাটা একটু পড়ি কান্নার পরে। ওয়া কান্না ওয়াহিয়ারি তাসবিহি
নাহাবু কান্না জাইদান আসাদুন, ঠিক আছে। ওয়ালাকিন্না আরেকটা কি ওয়াহিয়া লিলিস্তিদরাকি, ওয়াহিয়া লিলিস, এটা মিলাই করলে লিলিস্তিদরাকি, হামজাটা পড়ে যাবে লামের নিচে যা দিয়ে সিনকে মিলাই সাথে মিলাই করতে হবে। লাকিন্না আসবে ইস্তিদরাকের জন্য। লাকিন্না কি জন্য? লাকিন্না কিসের জন্য? ইস্তিদরাকের জন্য। ইস্তিদরাক মানে হলো হারানো বস্তু পাওয়া, আবিধানিক অর্থ হারানো বস্তু। পরিভাষায় ইস্তিদরাক কাকে বলে? আই অর্থাৎ লিদাফি তাওয়াহুম, তাওয়াহুম মানে সন্দেহ, লিদাফি তাওয়াহুমকে দফা করার জন্য, তাওয়াহুমকে কি করার জন্য? দফা মানে দূর করা, তাওয়াহুম সন্দেহকে দূর করার জন্য। কোন সন্দেহ? ওই সন্দেহকে দূর করার জন্য আন্নাসি যেটা সৃষ্ট, যেটা সৃষ্টি হয়েছে মিনাল কালামি সাবিকি থেকে, পূর্বের কালাম থেকে যে সন্দেহটা সৃষ্টি হয়েছে, পূর্বের কালাম থেকে যে সন্দেহটা, ওই সন্দেহকে দূর করা হলো ইস্তিদরাক। বুঝছেন ইস্তিদরাক কাকে বলে? পূর্বের কালাম থেকে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, পূর্বের কালাম থেকে ওই সন্দেহকে দূর করার নাম ইস্তিদরাক। তাহলে কাকিন্না আসবে ইস্তিদরাকের জন্য। ইস্তিদরাক মানে কি বুঝছেন তো? ইস্তিদরাক মানে হলো লিল ইস্তিদরাক মানে আই লিদাফি তাওয়াহুমিন নাশি মিনাল কালামিস সাবিকি, সাবিক মানে পূর্বে, পূর্বের কালাম থেকে, লাকিন্নার আগের কালাম থেকে সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য লাকিন্না আসবে, এটাই হলো ইস্তিদরাক, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বলা হয়েছে লিদাফি তাওয়াহুমিন নাশি মিনাল কালামিস সাবিকি, পূর্বের কালাম থেকে সৃষ্ট সন্দেহকে দূর করা, এখান থেকে আমরা কি বুঝলাম? লাকিন্নার আগেও কালাম একটা থাকবে। পূর্বের কালাম থেকে যে সন্দেহ সৃষ্টি হবে এটাকে যদি লাকিন্নাই দূর করে, তো লাকিন্নার আগে কি কালাম একটা থাকতে হবে না? পূর্বে কালামও না থাকলে কালাম থেকেই সন্দেহ থেকে আসবে, তার মানে পূর্বে কালাম থাকবে। এবং সাথে সাথে আমরা এটাও বুঝতে পারলাম যে পূর্বের কালাম আর লাকিন্নার পরের কালাম, লাকিন্নার পরে একটা কালাম থাকবে তো, কারণ লাকিন্নার ইসিম খবর থাকবে না। তো লাকিন্নার ইসিম এবং লাকিন্নার খবর হরফে মুশাব্বাহ বিল ফিলের এটা একটা কালাম না। লাকিন্নার আগের কালাম এবং লাকিন্নার পরের কালাম দুটোটা অর্থের দিক দিয়ে বিপরীত হবে, এটাও আমরা বুঝলাম। কারণ দুটোটা যদি অর্থের দিক দিয়ে একই হয়, তাহলে একই বাক্য একটা থেকে সন্দেহ দূর করতে পারবে? কমা জাইদুনে কি কমা জাইদুন থেকে সন্দেহ দূর করতে পারবে? কমা জাইদুনের মধ্যে যে সন্দেহ আছে ওই সন্দেহ দূর করার জন্য কমা জাইদুনের বিপরীত জিনিস লাগবে, কি লাগবে? তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে কি লাকিন্না যেহেতু পূর্বের কালাম থেকে যে সন্দেহ আসবে ওই সন্দেহকে দূর করবে, বুঝতে পারলাম যে লাকিন্না দুই জুমলার মাঝখানে হবে এবং দুই জুমলা অর্থের দিক দিয়ে বিপরীত হবে। অর্থের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে বিপরীত হওয়া শর্ত না, মানে একটা হা বোধক হলে একটা না বোধক, একটা না বোধক হলে একটা হা বোধক, এটা শর্ত না, এটা হতে পারে। এটা হুক না হুক অর্থের দিক দিয়ে কি হতে হবে? দুটোটা হা বোধক হলে অর্থের দিক দিয়ে বিপরীত হতে পারে, ঠিক আছে। মফহুমের দিক দিয়ে কি হতে হবে? এটা আমরা ওই যে লাকিন্নার অর্থ থেকে বুঝলাম, লিদাফি তাওয়াহুমিন নাশি মিনাল কালামিস সাবিক থেকে, ঠিক আছে। এটা বলা হচ্ছে দেখেন ওয়ালি হাযা, এই কারণে লাকিন্না যেহেতু ইস্তিদরাকের জন্য, এই কারণে লা তাকাউ, লাকিন্নাটা হবে না, লাকিন্নাটা ইল্লা তবে হবে যে বাইনাল জুমলাতাইনি, ওই দুই জুমলার মাঝখানে, আল্লাতাইনি যে দুই জুমলা, তাকুনানে তাকু আলিফের মাঝে হচ্ছে আল্লাতাইনি, যে দুই জুমলা হবে মুতাগায়িরাতাইনি পরস্পর বিপরীত, বিল মফহুম অর্থের ক্ষেত্রে, অর্থের দিক দিয়ে কি হবে? পরস্পর, লফজের দিক দিয়ে না, ইসবাত হলে নফি, নফি হলে ইসবাত, এরকম হতে হবে না, অর্থের দিক দিয়ে বিপরীত। এবার নফি ইসবাত হোক না হোক, একটা নফি একটা ইসবাত হোক, দুটোটা ইসবাত হোক দুটোটা নফি হোক, অর্থের দিক দিয়ে কি হলে হবে? আচ্ছা, মিসলু যেমন গবা জাইদুন, জায়েদ অনুপস্থিত হয়েছে, জায়েদ কি হয়েছে? লাকিন্না বকরান হাদিরুন, কিন্তু বকর উপস্থিত হয়েছে। এখন দেখেন গবা জাইদুন দুটোটা কিন্তু হাবুদক, গবা জাইদুন এটা হাবুদক, বকরুন হাদিরুন এটাও হাবুদক, এরপরও পরস্পর বিপরীত না, একটা গয়েব একটা হাজের পরস্পর বিপরীত না, তাহলে বিপরীত হওয়ার জন্য কি দুটোটা একটা হাবুদক একটা নাবুদক হতে হয়? দুটোটা হাবুদক হলেও বিপরীত হতে পারে, দুটোটা নাবুদক হলে বিপরীত হতে, আবার একটা হা একটা না হলেও বিপরীত হতে পারে। শুধু অর্থটি খেয়াল করবে যে আমরা এখন দেখেন গবা জাইদুন, জায়েদ অনুপস্থিত, তাহলে এখানে একটা সন্দেহ আছে কিরকম? জায়েদ এবং আমর, এটা কথা বলা হবে যে ওই সময় জায়েদ এবং আমর হলো এমন ব্যক্তি যেখানে একজন অনুপস্থিত থাকলে আরেকজন অনুপস্থিত থাকে, এরকম হয় না? এরকম জুটি থাকে কিনা? ও আসলে ও আসে, ও না আসলেও আসে না, এরকমটা থাকতে পারে। বলা হচ্ছে জায়েদ এবং আমর এরকম ব্যক্তি, জায়েদ যদি জায়েদ যেদিন আসে আমরও সেদিন, জায়েদ যেদিন আসে না আমরও সেদিন। আমি বললাম গবা জায়েদুন, জায়েদ অনুপস্থিত, তাহলে আপনাদের একটা সন্দেহ হবে কিনা আমরও অনুপস্থিত, এই ব্যাপারে সন্দেহ হবে কিনা? এমনি একজনের কথা বললাম যা জাইদুন, জায়েদ আসলো, আপনারা কি সন্দেহ করবেন আমরও আসলো? এটা যে দুজন যদি পরস্পর আসে, যে এরকম সম্পর্ক একেবারে গভীরভাবে না থাকে, তাহলে সন্দেহ এটা আসবে না। এটা আসবে যে কখন? যদি জায়েদ এবং আমর এমন ব্যক্তি যে একজন আসলে আরেকজন আসে, একজন না আসলে আরেকজন আসে না। এখন আমি যখন বললাম গবা জাইদুন, জায়েদ আসে নাই, জায়েদ অনুপস্থিত, তাহলে আপনাদের মনের মধ্যে সন্দেহ হলো মনে হয় আমারও আসে নাই, কারণ জায়েদ না আসলে তো আমারও আসে নাই।
এটা না বললে বলি নাই আর কি। এরপরেও হয়তো আমার আসে নাই, কি কারণে? জায়েদ যেহেতু আসে নাই, জায়েদ না আসলে তো আমারও আসে না, তাহলে সন্দেহ আসছে না? সন্দেহ আসছে। এখন সন্দেহটাকে দূর করা হচ্ছে লাকিন না দিয়ে। লাকিন না বকরান, কিন্তু বকর হাদিরুন উপস্থিত। আজকে জায়েদ না আসলো, কে আসছে? তাহলে জায়েদ আসে নাই বললে বকরও আসে নাই, সেটা সন্দেহ আছে আসলে আসলো, কারণ দুজন আসলে একসাথে আসে এই কারণে। কিন্তু লাকিন না দিয়ে সন্দেহ কি করা হয়েছে? আবার দুটার মধ্যে দুটা বাক্যের মফহুমের ক্ষেত্রে কি পরস্পর বিপরীত। আচ্ছা, আবার একটা নফি একটা ইসবাতের উদাহরণ দিচ্ছে। মা জানি জাইদুন, জায়েদ আসে নাই, জায়েদ। এখন আপনাদের সন্দেহ হলো যে আমারও মনে হয় আসে নাই, আমারও মনে হয় কি আসে, লাকিন না আমরান জানি, কিন্তু আমার এসেছে। তাহলে পরস্পর বিপরীত হয়েছে হা বুদক আর না বুদকের মাধ্যমে। না বুদক আর হা বুদকের মাধ্যমে হতে পারে, দুটা হা বুদক দুটা না বুদক হলে অর্থের ক্ষেত্রে বিপরীত হতে পারে। তো এখানে কিসের মাধ্যমে বিপরীত হয়েছে? এখানে একটা না বুদক একটা হা বুদক। তাহলে জায়েদ আসে নাই, কিন্তু আমর আছে। এটা লাকিন্নার অর্থ বুঝছেন? এখন দেখেন লাকিন্নার আরো কিছু অর্থ আমরা এখান থেকে বলি। লাকিন্না এখানে তো কিতাবের মধ্যে যা বলা হয়েছে হয়েছে। লাকিন্না যেটা আছে, লাকিন্নার আসল কি? লাকিন্না কান্না যেরকম, লাকিন্নার আসল নিয়ে একতলাপ আছে কুফিদের মতে। কাদের মতে? কুফিদের মতে লাকিন্নাটা লা, কাফে জায়েদা এবং ইন্নায়ে মকসুরা তিনটার মাধ্যমে মুরাক্কাব হয়েছে। কিসের মাধ্যমে? লা, কাফে জায়েদা, কাফার ফেজর জায়েদা, এরপর আর ইন্না, এই তিনটার মাধ্যমে কি হয়েছে? মুরাক্কাব হয়েছে। লা, কাফে জায়েদা এবং কি ইনে মকসুরা, এটার মাধ্যমে তো কি হবে? লা, এরপর হচ্ছে লাকিন্না, কাফে জায়েদা, লাকি ইন্না ছিল মূলত। লা এবং কি কি নিয়ে ইয়া হয়েছে যে লা, কাফে জায়েদা, এরপরে ইনে মকসুরা। তো তিনটা মাধ্যম হলো কিরকম ছিল? লাকি ইন্না কিরকম ছিল? না, কাফের মধ্যে তো জবর, কাফে জায়েদা যেটা আছে হরফে যেটা তো জবর থাকে যে, কি হবে? লা কা ইন্না কি ছিল? কাফ হরফে যত যার হবে না, জাইদুন কালা আসাদি না, এটা হরফে যত কি ছিল মূলত? লা, লামারের জবর লা, লা কাইন্না কি ছিল? যে লা, লা কাইন্না ছিল। এরপরে ইন্নার মধ্যে হামজা যেটা আছে, হামজার হরকতটাকে পূর্বের হরকতকে ফেলে দিয়ে পূর্বে দেওয়া হয়েছে। এরপরে হামজাটাকে তাখফিফের জন্য ফেলে দেওয়া হয়েছে, লা কিন্না হয়েছে। এটা কাদের মতে? কুফিদের মতে। লা কাইন্না ছিল, হামজার হরকতকে পূর্বে দিয়ে হামজাকে ফেলে দেওয়া হয়েছে, লা কিন্না হয়ে গেছে না? হামজাতে যখন কাফে দিলাম কাফে জার হয়ে গেছে, লা কিন্না হয়ে গেছে। এই মত কাদের? কুফিদের। বিসরি এবং ইমাম সিবাই ওটার মতো, ওনাদের মতে লাকিন্নাটা লাকিন্নাই ছিল, পরিবর্তন হয়নি। ওই কান্না যেমন কান্না ছিল বলে দলিল যা দেওয়া হয়েছে এখানেও সেরকম দলিল এগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন লাকিন্নাটা কি জন্য আসলে? যে লিদাফি তাওয়াহুমিন নাশি মিনাল কালামিস সাবিক, পূর্বের কালাম থেকে সৃষ্ট সন্দেহকে দূর করার জন্য, এটাই তো। তার মানে লাকিন্নার আগে লাকিন্নার পরে পরস্পর বিপরীত জুমলা হতে হবে, না সন্দেহ দূর করবে কেমনে? জানি জাইদুন কি জানি জাইদুন থেকে সন্দেহ দূর করতে পারবে? জানি জাইদুন থেকে সন্দেহ দূর করার জন্য মা জানি জাইদুন লাগবে, ঠিক আছে? তাহলে যেহেতু তাকিদ দিয়ে তো এটা মাজাজকে দূর করছেন, যে মাজাজ। কিন্তু জায়েদ আসলো, জায়েদ এসেছে, এখানে যদি একটা সন্দেহ আসে আমারও আসলো, সেই সন্দেহকে আবার জানি জাইদুন বলে দূর হবে? জানি জাইদুন বলার কারণে যদি আপনাদের মনের মধ্যে সন্দেহ হয় আমারও আসলো, ওই আমর যে আসে না এটা জানি জাইদুন বললে হবে? এটা তো মা জানি আমরুন বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরস্পর বিপরীত হতে হবে না? এখন লাকিন্নাটা কখনো কখনো তাকিদ কি জন্য আছে? তাকিদ দেওয়ার জন্য, তখন পরস্পর বিপরীত হবে না। একই হলে তাকিদ, একই হলে কি, একই হলে সন্দেহ দূর করা না, একই হলে তাকিদ। তাকিদের ভিতরে একটা সন্দেহ দূর করার কথা আছে, এটা অন্য ব্যাপার। এই সন্দেহ দূর করতে পারবে না তাকিদে। আচ্ছা, যেমন নাকি দেখেন লাকিন্না কখনো কখনো কি জন্য আসে? যে যেমন লাউ জানি জাইদুন লা আকরামতুহু, লাউ জানি জাইদুন লা আকরামতুহু লাকিন্নাহু লাম ইয়াজি, লাউ জানি জাইদুন লা আকরামতুহু লাকিন্নাহু লাম ইয়াজি, লাম ইয়াজি। লাউ জানি জাইদুন, জায়েদ যদি আমার কাছে আসতো, লা আকরামতুহু আমি তাকে সম্মান করতাম, লাকিন্নাহু লাম ইয়াজি কিন্তু সে আসে নাই। আসলে সম্মান করতাম, জায়েদ যদি আমার কাছে আসতো আমি তাকে সম্মান করতাম, কিন্তু সে আসে নাই। এখন দেখেন লাউ জানি জাইদুন, জায়েদ যদি আমার কাছে আসতো, লা আকরামতুহু আমি তাকে সম্মান করতাম, লাউ কি জন্য আসে? লাউ দ্বিতীয় জুমলাকে নফি করার জন্য, প্রথম জুমলা নফি হওয়ার কারণে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনে একাধিক খোদা নাই বিদায় আসমান জমিন ধ্বংস হয়নি। অর্থ হচ্ছে এরকম, আসমান জমিন একাধিক খোদা থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তার মানে যেহেতু একাধিক খোদা নাই, আসমান জমিন কি হয়নি? ধ্বংস হয়নি। তো এখন এক কথা এটা মনে রাখেন, লাউয়ের পরে হাবুদক থাকলে নাবুদক হয়ে যাবে, নাবুদক থাকলে হাবুদক হয়ে যাবে। লাউয়ের পরে যদি বাক্য হাবুদক থাকে, নাবুদক থাকলে, এখানে দুটো হাবুদক দেখেন। লাউ জানি জাইদুন লা আকরামতুহু, লাউ জানি
জায়েদ যদি আমার কাছে আসতো আমি তাকে সম্মান করতাম। তর্থ কি? জায়েদ আমার কাছে আসে নাই তাই সম্মানও করি নাই। লাউ জানি জাইদুন লা আকরামতুহু অর্থ হলো জায়েদ আমার কাছে আসে নাই তাই সম্মান, জায়েদ আমার কাছে আসে নাই তাই সম্মান, আসে নাই কোথায় পাইছেন? এখানে হাবুদক জেনাবুদক হয়ে গেছে। জানি জাইদুন মানে আসলে, তা যেহেতু হাবুদক করতে হবে আসে নাই। আমি তাকে সম্মান করতাম, হাবুদক করতে হবে সম্মান করি নাই। আসলে সম্মান করতাম না আসার কারণে সম্মান, সেটার এটার মফহুম অর্থ হবে যে সরল অনুবাদ হবে যে জায়েদ আমার কাছে না আসার কারণে আমি তাকে সম্মান করি নাই। যেহেতু আসে নাই সে কারণে সম্মান করি না, আসলে সম্মান করতাম, তার মানে আসে নাই। আচ্ছা জায়েদ যে আমার কাছে আসে নাই সেটা এই বাক্য থেকে বোঝা যাচ্ছে কিনা? লাউ জানি জাইদুন লা আকরামতুহু, এখানে কি জায়েদ আসে নাই যে কথাটা আছে কি নাই? আসলে সম্মান করতাম মানে আসে নাই। তো এরপর আবার বলছে আসে নাই, লাকিন্নাহু লাম ইয়াজি, কিন্তু সে আসে নাই। তাহলে আগেও আছে যে আসে নাই, পরেও আছে কি আসে নাই, পরস্পর বিপরীত হয়নি, একই রকম হয়েছে যে আগের লাউ জানি জাইদুন লা আকরামতুহুর মফহুম হলো জায়েদ আসে নাই, আর লাকিন্নাহু লাম ইয়াজি মানে আসে নাই। তাহলে দুটোটা হাবুদক হয়ে, দুটোটা তো নাবুদক হয়ে গেছে, দুটোটা তো একই রকম বাক্য হয়ে গেছে, দুটার মফহুম তো একটা হয়ে গেছে। একটা হলে সন্দেহ কেমনে দূর করবে? সন্দেহ দূর করার জন্য তো পরস্পর বিপরীত হয়। সুতরাং এখানে লাকিন্না যেটা আছে এটা তাকিদের জন্য। কিসের জন্য? লাকিন্না যেটা আছে, লাকিন্না হরফে মুসাব্বা বিল ফেল, তার আগে একটা ওয়াও বৃদ্ধি করাও জায়েজ। লাকিন্নার আগে ওয়া বৃদ্ধি করা কি আছে? গবা জাইদুন লাকিন্না আমরান হাজিরুন, এটা তো ওয়াও নাই, মাঝখানে একটা ওয়া বৃদ্ধি করে গবা জাইদুন ওয়া লাকিন্না আমরান হাজিরুন, এটা বলা কি আছে? এটা লাকিন্নাকে লাকিনও করা যায়, মানে মুহাফফাফ, মুসাক্কালাকে মুহাফফাফ করা। এটা করলেও তখনও ওয়াওটা আনা যায়, না করলেও ওয়াওটা আনা যায়। জমহুরের মতে লাকিন্না মুসাদ্দাদা, লাকিন মুহাফফাফা, দুটোটার মধ্যে লাকিনের আগে কি আনা যাবে? ওয়াও আনা যাবে। লাকিন বললেও আনা যাবে, লাকিন না বললেও। লাকিন করলে আমল করবে কিনা এটা করে, কিন্তু যেটা করবে করেন, লাকিন না হোক লাকিন হোক একটা ওয়াও আনা যাবে। তবে কারো কারো মতে মুসাদ্দাদ হলে আনা যাবে, মুহাফফাফ হলে আনা যাবে না ওয়াওটা। ঠিক আছে? আচ্ছা, যেমন যা জাইদুন ওয়ালাকিন্না আমরান কয়দুন, যা জাইদুন ওয়ালাকিন্না আমরান গয়বুন বলেন অথবা কয়দুন বলেন, তাহলে ওয়াও একটা আছে কি নাই? ওয়াওটাকে তাকিবে কি ধরবেন? যদি বলেন জানি যা জাইদুন লাকিন্না আমরুন কয়দুন, এখানে ওয়াও যেটা আছে ওয়ালাকিন্না আমরান কয়দুন, তো ওয়াওটাকে তাকিবে কি ধরবেন? এটাকে হরফ আতফ ধরতে পারবেন। আগের জুমলাটা মাতুফ হলাই ওয়া হরফ আতফ, লাকিন্না ইসমে লাকিন্না খবর লাকিন্না মিলে জুমলা ইসমিয়া হয়ে মাতুফ, হরফ আতফ। অথবা ওয়াওটা ওয়াও এতারাজিয়া, যা জাইদুন জায়েদ আসলো, তা আপনাদের সন্দেহ হলো যে আমর আমর হয়ে আসলো, তা আমি এটাকে দূর করতেছি যে ওয়ালাকিন্না বলি, তাহলে ওয়াওটা হলো ওয়াও এতারাজিয়া। এতারাজিয়া ধরতে পারবেন, হরফ আতফ ধরতে পারবেন, ওয়াও এতারাজিয়া ধরা যাবে, হরফ আতফ ধরা। এরপর এরপর দেখেন, হ্যাঁ একটা দেখ হরফ আতফের মধ্যে আছে, এটা তো লাকিন যেটা হরফ আতফের মধ্যে আছে সেটা না, এটা তো হরফে মুসাব্বা বিল ফেল লাকিন। এখন দুটো মিলে গেছে না, দুটো মিলে, একটা শব্দগত না মিলে গেছে, শব্দগত মিলে গেলেই দুটা শব্দ দেখতে একরকম যে এটা হরফ আতফ হয়ে যাওয়া আবশ্যক হবে না তো। এর আগে যেটা ইন্না থেকে ইন করি, ইনার একটা হরফের শর্তের সাথে মিলে গেছে না, ইনা নাফিয়ার সাথে মিলে গেছে না। আন্না থেকে যেটা আন করলাম এটা আনে নাসেবার সাথে মিলে গেছে না, এই কারণে আমরা আনে নাসেবা বলবো, যেটা যে মকাম সে মকাম অনুযায়ী হবে আর কি। অর্থ যেটা করবেন এটা ধরবেন। শব্দ কাকে অনুসরণ করে? শব্দ অর্থকে অনুসরণ করে। কায়দা একটা বানা নেবেন, যে কায়দা কি বানাবেন? শব্দ, এই শব্দ এ অর্থকে কি করে? আল লফযু ইয়াত্তাবিউল মানা, শব্দ অর্থকে, এটা বানাতে হবে না, বালাগাতের মধ্যে আছে। শব্দ এই অর্থকে কি করবে? অর্থ যেটা ধরবেন শব্দ এটা ধরবেন। এখানে ইন আছে, ইন তো তিনটা আছে, ইনা নাফিয়া আছে, ইনে মুহাফফাফা মিনাল মুসাক্কারা আছে, ইনা শর্তি আছে, কোনটা ধরবেন? অর্থ যেটা সেটা ধরবেন। অর্থ যেখানে যেটা মিলে সেটা ধরবেন। শব্দ কাকে অনুসরণ করে? অর্থকে। আপনার মনের মধ্যে আগে অর্থ আসবে যে এটা অনুযায়ী শব্দটা বানাবেন যে আপনি, না আগে শব্দ বানাই অর্থ করবেন যে না, অর্থটার ভিতরে আছে কি নাই? আচ্ছা আচ্ছা, এখন লাকিন নাকে কখনো কখনো কি করা হয়? লাকিন করা হয়, লাকিন না মুসাদ্দাদা থেকে মুহাফফাফ করা হয়। তো লাকিন না যখন লাকিন করা হবে তখন আমল করবে কিনা? বলা হচ্ছে তখন মুলগা হয়ে যাবে। বলেন তখন কি হয়ে যাবে? আমল করবে না লাকিনে। মাশা জাইদুন লাকিন বকরুন কয়দুন ইনদানা, তো লাকিন আমল করেছে? তো লাকিন কি করবে না? আমল করবে না। লাকিন নাকে যখন লাকিন করা হবে আমল কি হয়ে যাবে? কেন আমল বাতিল হয়ে যাবে? বলেছে আমল বাতিল হয়ে যাওয়ার কারণ হলো আগে তো লাকিন না ছিল, জবরের উপর মামনি, ফেলও জবরের উপর মামনি, ফেলে মাজি, সাদৃশ্য ছিল, এখন সাদৃশ্য আছে? ও সাদৃশ্য তো ইন্না থেকে ইন করছেন যে এখানেও নাই, আন্না থেকে আন করছেন যে এখানেও না, এখানে তো সাদৃশ্য এখানেও নেই এখানেও নাই। বলছে এখানে লাকিন সাদৃশ্য বাতিল হওয়ার সাথে সাথে লাকিন এটা হরফে আতফের সাথে সাদৃশ্য হয়ে গেছে। কার সাথে? এমনি দেখতে হরফে আতফের মতো হয়ে গেছে না? হরফে আতফা আমেলা না গায়রা আমেলা? হরফে আতফা আমেলা না গায়রা আমেলা? হরফে আতফা গায়রা আমেলা,
ঠিক আছে, সেই কারণে এটা হরফ আতফের সাথে হাজির হওয়ার কারণে এটাকেও গায়রা আমেলা করা হয়েছে, আমল বাতিল করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? আচ্ছা, এটা হলো জমহুরের মত। ইমাম আহফস, ইমাম ইউনুস নাহবিদ, ওনাদের মতে লাকিন্না থেকে যখন লাকিন করা হবে তখন আমল করবে এটার আহওয়াতের উপর কিয়াস করে। কিসের উপর? আহওয়াত কি? ইন্না থেকে ইন করলে আমল করে, আন্না থেকে আন করলে আমল করে, কান্না থেকে কান করলে কারো কারো মতো আমল করে। কম কম ইস্তেমালেরই আফসা হলে যে আমল না করা, যেহেতু তারা আহওয়াত গুলাকে তাখফিফ করলে আমল করে, এটার উপর কিয়াস করে এটাও তাখফিফ করার সময় আমল করবে ইমাম আহফস আর ইমাম কার মতে? ইউনুস নাহাবিদের মতে। আল্লামা রদি বলতেছে, শরহে রদির মধ্যে আল্লামা রদি কি বলতেছে, বলা হচ্ছে এটা শুধুমাত্র একটা কিয়াস। ইমাম মাহফস আর ইউনুস নাহাবিদে যারা বলেছে এটা শুধুমাত্র কি কিয়াস, এটার কোনো নজির নেই। কি নেই? শুধু কিয়াস গ্রহণযোগ্য না, নজির লাগবে। কি লাগবে? দৃষ্টান্ত লাগবে। এটা উদাহরণ আছে, এরকম আমল করেছে যে এরকম একটা উদাহরণ লাগবে। শুধু কিয়াস করলে হবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র কিয়াস, কি নেই নজির। কে বলতেছে এটা? আল্লামা রদি। আচ্ছা ঠিক আছে।